মধ্যরাতেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তীব্র জ্বালানি সংকট। তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এ নিয়ে আরও জানাতে বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন রাব্বি আল রাহিদ। রাব্বি, এই মুহূর্তে পাম্পের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, আর চালকরা তেল পাচ্ছেন কিনা? শাম্মী, দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর বিজয় সরণিতে ট্রাস্ট ফিলিং স্টেশনে। এই স্টেশনে এখন বর্তমানে বাজে রাত্রি 11টা বেজে 10 মিনিটের মতো। এই মুহূর্তে এখন পর্যন্ত দীর্ঘ লাইন দেখা যাচ্ছে এই তেলের পাম্পটিতে, এবং এই দীর্ঘ লাইনের মধ্যে বিশেষ করে প্রাইভেট যেসব কার রয়েছে এবং পাশাপাশি যেসব বাইকগুলো রয়েছে, এই বাইকের প্রাইভেট কার এবং বাইকের লাইনটা সব থেকে বেশি দীর্ঘ দেখা গিয়েছে। আমরা কিছুক্ষণ আগে বিশেষ করে প্রাইভেট বাইক চালকদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে কেউ 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা, এমনকি অনেকে 5 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য, পেট্রোল নেওয়ার জন্য। এবং পাশাপাশি আমরা ফিলিং স্টেশনে, বিশেষ করে যেহেতু এই ফিলিং স্টেশনটি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে, সেহেতু এই ফিলিং স্টেশনে কিছুটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। কিন্তু রাজধানীর অন্যান্য যেসব ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলোতে খুব একটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে না। সেখানে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি দেখা গিয়েছে, বিশেষ করে চালকদের সঙ্গে এবং পাম্প মালিকদের সঙ্গে আমরা যেটি আজকে সারাদিনে দেখেছি। এবং আজকে যদি আমি আপনাকে বলি যে বিশেষ করে আজকে জ্বালানি খনিজ সম্পদ ও জ্বালানি মন্ত্রণালয়ের যিনি যুগ্ম সচিব রয়েছেন মনির হোসেন চৌধুরী, তিনি আজকে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে আগামী 2 মাসের জন্য রাশিয়া থেকে প্রায় 6 লাখ টন ডিজেল আসার কথা, এবং ভারত থেকে প্রায় 22,000 টন ডিজেল এর মধ্যেই এসেছে। এবং এছাড়া ইন্দোনেশিয়া থেকে তেল আনার প্রক্রিয়ায় কাজ চলছে, এবং পাশাপাশি নাইজেরিয়া, মালয়েশিয়া সহ অন্য যেসব দেশগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের, সেসব দেশগুলো থেকে তেল আনার জন্য চেষ্টা করা হচ্ছে। এবং ইরান থেকেও তেল আনার জন্য চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে হরমুজ প্রণালীর বিষয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে। তবে এর মধ্যে আমরা দেখছি যে যদিও সরকার বলছে যে জ্বালানির একটি বড় মজুদ রয়েছে দেশে, তবে স্টেশনগুলোতে অনেকটা জ্বালানি সংকট দেখা যাচ্ছে, যার কারণে বিশেষ করে এইখানে যেসব যানবাহনের চালকরা রয়েছে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে। এবং সামনে দেখছেন যে এই মুহূর্তে রাজধানীর ফিলিং স্টেশনের যে একটি পরিস্থিতি সেটি আপনাকে দেখাইলাম, এবং এই পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর অন্যান্য ফিলিং স্টেশনগুলোতে। সাম্মী, বিজয় সরণি থেকে যুক্ত হয়েছিলেন রাব্বি আল রাহিদ।